একটা কথা আসছে, বাংলাদেশ কি পাকিস্তান চীন জোটে ঢুকতে চায়? দেখেন, ঢুকলে অসুবিধার কি, লাভ হবে, ক্ষতি হবে না। অন্তত ভারতকে বোঝানো যাবে যে বাংলাদেশকে এখন আগের মতো হুমকি দিয়ে আর লাভ নাই, ভারতকে বোঝানো যাবে। আর ভারত সাহস পাবে না কোনো কিছু করার জন্য। আমরা ভারত বিশ্বের চতুর্থতম সামরিক শক্তি হিসেবে ধরা যায়, বাংলাদেশ এখানে অনেক নিচে, কোনো তুলনাও হয় না বাংলাদেশের সাথে পাকিস্তান। বিকজ কারণ হচ্ছে আমাদের সেবাদাসী শেখ হাসিনা ভারতের কথা ছাড়া চলে না, আমাদের সেনাবাহিনীকে উন্নত করতে দেয় না, বিমান বাহিনীর উন্নত করতে দেয় না, নৌবাহিনীকে উন্নত করতে দেয় না, ভালো কোনো ফ্লিট কিনে নেয়, ভালো কোনো ফাইটার প্লেন কিনে নেয়, সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক কোনো অস্ত্র কিনে নেয়, মিসাইল কিনে নেয়। এগুলি একমাত্র ভারতের ভয় দেখিয়েছে, ভারতকে সেবা করতে গিয়ে এই সমস্ত কিছু কিনে নেয় এই হাসিনা। তো এখন জোটে জোটে ঢুকে দেয় বাংলাদেশ, সেটা ভালো হবে, খারাপ হবে না, আমার মতে সেটা অনেকে ভালো হবে। তো সেটাই আমি বলতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেইজিংয়ে একটা মিটিং হয়েছে সম্প্রতি, খুব গুরুত্বপূর্ণ মিটিংটা হচ্ছে পাকিস্তান এবং চীনের মধ্যে, এবং সেইখানে বাংলাদেশের ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে ভারত যাতে বাংলাদেশকে আক্রমণ না করে সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছে, এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা হয়তো প্ল্যান প্রোগ্রাম করেছে, যতটুকু শোনা যায়। এখন বলা হচ্ছে সেটা বাংলাদেশ পাকিস্তান এবং চীন নিয়ে ত্রিমুখী একটি জোট গঠিত হতে যাচ্ছে। এখন আমার একটা কথা হলো, যদি ত্রিমুখী একটা জোট হয় সেটা আমাদের জন্য খারাপ হবে না, ভালো বিধে খারাপ হবে না। ভারতের প্রতিনিয়ত হুমকি আমরা বাংলাদেশবাসীরা আমরা জানি, সীমান্তে অগণিত হত্যাকাণ্ড, সীমান্তর কাঁটাতারের জোর করে কাঁটাতারে বেড়া দেওয়া, যত রকম নিয়ম নীতি আছে সব কিছু লঙ্ঘন করা এই ভারতীয় চাণক্যদের স্বভাব। তারা করে যাচ্ছে এগুলো প্রতিনিয়ত, এবং যে তাদের যে দাপট, সেই দাপটগুলি বাংলাদেশের সাথে দেখে যাচ্ছে। পাকিস্তান চীনের সাথে কিন্তু ভয়ে কথা বলে না। পাকিস্তান যে বাড়িটা মেরেছে পহেলগাম ইস্যু নিয়ে বা পাকিস্তানকে আক্রমণ করার পরে, ভারতের যদি জ্ঞান থাকে তাহলে ভারত কোনোদিন আর পাকিস্তানকে আক্রমণ করার সাহস পাবে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে 7 fighter plane has been dropped by another country. Indian 7 new plane, ভারতের 7টি নতুন ফাইটার প্লেন ভূপাতিত করেছে। কে করেছে সেই নামটা বলা যায়, বলে নতুন প্লেন, জঙ্গি প্লেন ভূপাতিত করেছে। এর মধ্যে রাফেলের নামও উল্লেখ করেছে, পাকিস্তানের নামটা উল্লেখ করে না, সে ইচ্ছা করে না, কূটনৈতিক ভাষায় কথা বলেছে, সে 2বার উল্লেখ করেছে ঘটনাটা। সে ট্রাম্প গত 2 মাস আগে ইন্দোনেশিয়াতে এসেছিল একটা সম্মেলনে, সেখানে সে 2বার করে উল্লেখ করেছে। আরেকটা কথা বলেছে, মোদি ইজ এ গুড পারসন বাট হি ইজ এ কিলার। মোদি লুকস গুড, মোদি দেখতে সুন্দর, কিন্তু সে একজন খুনি। 2বার করে উল্লেখ করেছে। মোদি কোনো প্রতিবাদ করা নেই, একটা প্রতিবাদ করার সাহস পায় না নরেন্দ্র মোদি এবং তার ভারত বিজেপি ট্রাম্পের ইয়েতে। এখন 500% ট্রাম্প যে দিচ্ছে, ট্যাক্স বসিয়ে দিয়েছে, সেটা ভারত কতটুকু সহ্য করতে পারে জানে। তবে আমি মনে করি আমাদের স্বাধীনতা অখণ্ড, ভারতের যে প্রতিনিয়ত হুমকির জবাবের কারণে চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা ত্রিমুখী জোট হয়ে গেলে ভালো হয়। বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে, যেটা করেছিল এই সৌদি আরব করেছিল চীনের পাকিস্তানের সাথে, নিউক্লিয়ার আমলারের নিচে এসে অংশগ্রহণ করেছে। সেটা সৌদি আরব করেছে পাকিস্তানের সাথে। যাক, সেরকম একটা চুক্তি হলে আমাদের অন্তত বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু করতে গেলে একটু
চিন্তাভাবনা 10 হইতে 20 বার চিন্তাভাবনা করতে হবে ভারতকে, তার দাদাগিরিও শেষ হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আয় আবাবিল, শহীদের জমিনে শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয়, লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তে ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ধরলে মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। চার বাংলায় নাম চায় সবাই, নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই, চারটা শুয়োরের মাতলামি থাক থাক, চামচিকা তেলা পোকা গুনাতে Festival